তুফান হতে আছে। 2 দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। অভিনয় করেছেন জনপ্রিয় সব নায়িকার বিপরীতে, কাজ করেছেন টলিউড, বলিউড ও হলিউডের নায়িকাদের সঙ্গেও। এবার তিনি কাজ করতে চান পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে। তাহলে কি বাংলাদেশি অভিনেত্রীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন শাকিব? এমন প্রশ্নই উকে দিচ্ছে সমালোচকদের মনে। সম্প্রতি দুবাইয়ের গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন শাকিব খান। গোল্ডেন ভিসা পাওয়ার দিন শাকিব দুবাইতে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি এক ভেরিফাইড ইউটিউব চ্যানেলের। সেখানেই বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। So much honor. I'm feeling so much honor now. সংবাদ মাধ্যম অনুযায়ী ওই সাক্ষাৎকারে পাকিস্তানে নিজের অভিনীত ছবি চালানোর পরিকল্পনার কথা জানান শাকিব। এছাড়াও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। अब तो प्लानिंग कर रहा है वो पाकिस्तान में मूवी रिलीज करने के लिए। हम लोग तो एक साथ बहुत काम किया। हम लोग बांग्लादेश और पाकिस्तान बहुत एक साथ काम किया था। वो शबनम मैडम शी इज लिसन इन पाकिस्तान, शी इज लिसन इन बांग्लादेश ऑल्सो। तो नदीम जी, तो बहुत आर्टिस्ट ने बांग्लादेश में काम किया, बहुत आर्टिस्ट ने पाकिस्तान में काम किया। तो हम लोग फिर से प्लान कर रहे हैं बांग्ला फिल्म कैसे पाकिस्तान में रिलीज कर सकता है। এর আগেও শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বিদেশি নায়িকারা। 2023 সালে ঈদে মুক্তি পেয়েছিল বিদেশি নায়িকা নির্ভর সিনেমা প্রিয়তমা। সেখানে দেখা গেছে পশ্চিমবঙ্গের নায়িকা ইধিকা পালকে। এরপর রাজকুমার সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আমি হব রাজকুমার। একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে চলেছেন শাকিব। প্রিয়তমার পর তুফান নিয়ে মেতেছেন দর্শকরা। রাজকুমারও আছে দর্শকপ্রিয় সিনেমার তালিকায়। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায়ও ছিলেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। এদিকে এবছর সেপ্টেম্বরে দরদ নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন শাকিব খান। এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে বলিউডের সোনাল চৌহানকে। এরই মধ্যে বাংলাদেশি অভিনেত্রী বাদ দিয়ে পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজের ইচ্ছা পোষণ করেন শাকিব। তাহলে কি এখন বিদেশি নায়িকা নির্ভর হয়ে পড়েছেন শাকিব? এমনটাই বলছেন সমালোচকরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে। ARM সাদাত, দেশ টিভি।